প্রথম প্রশ্ন, এক ওযু দিয়ে কয়বার নামাজ পড়া যাবে? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে শাইখের আলোচনা শুনতে চাই। তৃতীয় প্রশ্ন, কবর ভেঙে ডেবে যাওয়া কিসের লক্ষণ? এটা কি কবর আযাবের লক্ষণ? চতুর্থ প্রশ্ন, মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের কাফফারা কিভাবে দিতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাব। তার পূর্বে আমরা এই মাসালাগুলো কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি তথা আমাদের মাসালার আলোচনার প্রামাণ্য গ্রন্থ, দলিল প্রমাণ কি তো আমরা এই মাসালাগুলো আলোচনা করেছি ফিকহুস সুন্নাহ কিতাবের 1 নম্বর খণ্ডের 301 নম্বর পৃষ্ঠা এবং কামিলুত তাবির কিতাবের 134 নম্বর পৃষ্ঠা এবং তাবিয়িনুল হাকায়েক কিতাবের 1 নম্বর খণ্ডের 519 নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া শামী 2 নম্বর খণ্ডের 422 নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া দারুল উলুমের 6 নম্বর খণ্ডের 462 নম্বর পৃষ্ঠায় আলোচনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে কবর ভেঙে যাওয়া কিসের লক্ষণ? এটা কি কবর আযাবের আলামত? দেখুন, কবর ভেঙে গেলে বা কবর ডেবে গেলে যে কবর আযাব হয়েছে বা কবর আযাব হচ্ছে, এটার আলামত নয় বা এটা নির্ধারিত বিষয় নয়। বরং কবর যে কোনো অন্য কারণেও তো ভেঙে যেতে পারে, ডেবে যেতে পারে। মাটি নরম হয়ে গিয়েছে, বাঁশগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য কবর ডেবে যেতে পারে। সুতরাং কবর ডেবে গেলে বা ভেঙে গেলে কবর আযাবের উপর দলিল নয় বা কবর আযাব হচ্ছে সেটা বলা যাবে না। হ্যাঁ, কবর যদি ভেঙে যায় তাহলে করণীয় হলো কবরকে পুনরায় মাটি দিয়ে ঠিক করে দিবে, ওই ভাঙা অবস্থায় রাখবে না। এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে শাইখের আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মহব্বত করে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সুসংবাদ দিয়ে থাকেন, আবার স্বপ্নের মাধ্যমে কখনো সতর্ক বার্তাও দিয়ে থাকেন, সতর্কবাণী দিয়ে থাকেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যেগুলো দেখলে বুঝতে হবে সৌভাগ্যের আলামত বা ভাগ্য ভালো এবং আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন বান্দাকে। তো আমরা এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল রুইয়া থেকে মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ আতর দিতে দেখে অথবা নিজের কাছে আতর সুগন্ধি এগুলো দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য সম্মান লাভের আলামত বা এটি সৌভাগ্যের আলামত। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সৌভাগ্য, কল্যাণ এগুলো দান করবেন ইনশাআল্লাহ। তেমনি স্বপ্নে যদি কেউ আতর বিক্রয় করতে দেখে অথবা অন্য কাউকে আতর দিতে দেখে, তাহলে বুঝতে হবে যে মানুষ তার প্রতি কৃতজ্ঞ হবে, মানুষ তার প্রশংসা করবে, মানুষের কাছে সে প্রশংসা লাভ করবে। আর স্বপ্নে যদি কেউ আতর বিক্রেতাকে দেখে বা আতরের দোকানে যেতে দেখে, আতরের দোকান দেখলো, তাহলে বুঝতে হবে যে সে সুনাম সুখ্যাতি অর্জন করবে, ব্যাপক সুনাম সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে আবাদি স্থান, অর্থাৎ যেই সমস্ত জায়গায় লোকালয় রয়েছে বা জনসমাগম বেশি, এমন জায়গা যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার আখিরাতে পূর্ণতা লাভের লক্ষণ। আল্লাহ তাআলা তাকে আখিরাতে হয়তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ এবং দুনিয়াতে সে বেশি বেশি ভালো কাজ করতে পারবে, সে খারাপ পথ থেকে ফিরে আসবে, ভালো পথে চলতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ আবাদি দেখে তথা লোকালয় দেখে, তাহলে এই স্বপ্নের সর্বমোট 4টি ব্যাখ্যা হয়। একটি ব্যাখ্যা হলো যে তার মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ, তার উদ্দেশ্য সফল হবে। আরেকটি ব্যাখ্যা হলো যে তার দুনিয়াবি সকল কাজ, যেই কাজ সে করতে ইচ্ছা করেছে সেই কাজ শীঘ্রই সে সম্পন্ন করতে পারবে, সুচারুরূপে শেষ হবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার জীবনে কল্যাণ লাভ হবে, কল্যাণময় জীবন সে লাভ করবে এবং সাথে সাথে তার ব্যবসায় বা চাকরিতেও সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তির নামাজের কাফফারা, ছুটে যাওয়া নামাজের কাফফারা কিভাবে দিতে হয়?
দেখুন প্রিয় দর্শক, মৃত ব্যক্তির যেই নামাজগুলো ছুটে গিয়েছে অথবা যেই রোজাগুলো ছুটে গিয়েছে সেই রোজার কাফফারা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু মাসআলার প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রথমত, মৃত ব্যক্তি যদি সম্পদ রেখে যায় এবং সাথে সাথে সে ওসিয়ত করে যায় যে আমার সম্পদ দিয়ে আমার ছুটে যাওয়া নামাজ, ছুটে যাওয়া রোজাগুলোর কাফফারা দিয়ে দিবে, ফিদিয়া দিয়ে দিবে, এমন যদি ওসিয়ত করে যায়, তাহলে ওয়ারিসদের উপর ওয়াজিব হলো তার সম্পদের 1/3 থেকে সেই ওসিয়তগুলো পূর্ণ করা। এটি ওয়ারিসদের উপর ওয়াজিব হবে। হ্যাঁ, কোনো মৃত ব্যক্তি যদি নামাজ রোজা এগুলো কাজা রয়েছে বা কাফফারা এগুলো দেওয়া দরকার, কিন্তু সে ওসিয়ত করে যায়নি, শুধু সম্পদ রেখে গিয়েছে, তাহলে ওয়ারিসদের জন্য ওয়াজিব নয় সেই কাফফারা দেয়া। তবে তারা যদি দিয়ে দেয় তাহলে সেটা অবশ্যই ভালো, মৃত ব্যক্তির জন্য ভালো এবং তাদের জন্য এটা ভালো হবে যে তার সম্পদ থেকে কাফফারা দিয়ে দিবে। তবে হ্যাঁ, এই তার সম্পদ থেকে দেওয়ার ক্ষেত্রে শিশুদের বা কোনো নাবালেগ বাচ্চা থাকলে তাদের সম্পদকে আলাদা করে নিবে। যারা বালেগ রয়েছে তারা যদি সন্তুষ্ট চিত্তে সেই সম্পদ থেকে পিতামাতার অথবা মৃত ব্যক্তির যদি কাফফারা দিয়ে দেয় তাহলে সেটা তাদের জন্য ভালো। আর যদি কোনো মৃত ব্যক্তি সম্পদই রেখে যায়নি এবং ওসিয়তও করে যায়নি বা ওসিয়ত করে গিয়েছে কিন্তু সম্পদ নেই, তাহলে ব্যক্তিগতভাবে কোনো ওয়ারিশ যদি চায় অথবা সবাই মিলে যদি চায়, শিশু নাবালেগের সম্পদ বাদ দিয়ে তারা যদি চায় যে নিজের পক্ষ থেকে কাফফারা দিয়ে দিবে, ফিদিয়াগুলো দিয়ে দিবে নামাজ রোজার, তাহলে সেটি তাদের জন্য ভালো হবে, জায়েজ রয়েছে এবং এটি উত্তমও বটে। আর কাফফারা দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রতি ওয়াক্ত নামাজের জন্য একটা সদকায়ে ফিতরের পরিমাণ কাফফারা দিতে হয়, তথা 2.25 গম বা তার মূল্য, যেটা বর্তমানে 115 টাকা 120 টাকার মতো হয়ে থাকে। আবার প্রতিটি রোজার জন্যও এই পরিমাণ কাফফারা দিতে হবে, তথা একটা সদকায়ে ফিতরের পরিমাণ বা 2.25 গম বা তার মূল্য দিতে হবে। আর সেক্ষেত্রে নামাজ যেহেতু ফরজ 5 ওয়াক্ত এবং বেতের একটা, তো 6 ওয়াক্ত হিসাব করে নামাজের জন্য কাফফারা দিয়ে দিবে এবং প্রতিটি রোজার জন্য কাফফারা দিয়ে দিবে। এরপরে প্রশ্ন ছিল, এক ওযু দিয়ে কয়বার নামাজ পড়া যাবে? দেখুন, এক ওযু দিয়ে আপনি একাধিকবার নামাজ আদায় করতে পারেন বা সীমাহীনবার আপনি নামাজ আদায় করতে পারেন। যতক্ষণ আপনার ওযু না ভঙ্গ হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই ওযু দিয়ে নামাজ আদায় করতে পারেন। তবে হ্যাঁ, আপনার যদি জোর করে ওযু ধরে রাখা তথা বায়ু চেপে রাখা অথবা প্রস্রাব পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া, এটি কিন্তু মাকরুহ কাজ। এই কাজটি করা যাবে না, বরং ওযুর প্রয়োজন হলে ওযু করে তারপরেই নামাজ আদায় করবেন। হ্যাঁ, যদি আপনার এমন কোনো বেগ না হয়, আপনি স্বাচ্ছন্দ্যভাবে নামাজ আদায় করতে পারছেন, তাহলে একাধিক নামাজও আপনি এক ওযু দিয়ে আদায় করতে পারেন। তবে এক্ষেত্রে মুস্তাহাব হলো যে আপনি এক ওযু দিয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রতি ওয়াক্তের জন্য নতুন নতুন ওযু করা এটি মুস্তাহাব। ফজরের জন্য আপনি একবার ওযু করেছেন, সেই ওযু দিয়ে আপনি এশা পর্যন্ত অথবা যদ্দূর পারেন আপনি নামাজ আদায় করতে পারেন। তবে ফজরের জন্য ওযু করেছেন, তারপরে জোহরের জন্য আবার আলাদা ওযু করা, আসরের জন্য আলাদা ওযু করা, এমন প্রতিটি ওয়াক্তের জন্য আলাদা ওযু করা মুস্তাহাব একটি আমল। মুস্তাহাব এটি অবশ্যই সওয়াব বেশি হওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝা এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।